আজকে সকালে আমাদের খাবার। এই আলু ভাতটা আমার মাখা হয়ে গেছে, এবার এখান থেকে ভাজা হয়ে গেছে। দেখুন নমস্কার বন্ধুরা, লিটিল কিচেন হাউস নন্দিতায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব ছোলার ডালের পকোড়া। তাই ছোলার ডালের পকোড়াটা আমি আজকে পান্তা ভাত দিয়ে খাবো। এদিকে মেঘলা মেঘলা আকাশ, কিন্তু গরমটা প্রচুর পরিমাণে পড়েছে, সেই জন্য আমি কালকে রাত্রে পান্তা ভাত করে রেখেছিলাম। পান্তা ভাতের সাথে আমি এই ছোলার ডালের পকোড়াটা করব। তাই ছোলার ডালের এই পকোড়াটা আমি কিভাবে করি এই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমি এখানে ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম পকোড়া করব বলে, সেই ছোলার ডালটা আমি এখন জল ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। জলটা পুরো ঝরে গেছে, তা আমি এখন এই ডালটা আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এই আতপ চালটাও আমি মিক্সারে ডালের সাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দেবো মিক্সারে, আর দুটো তিনটে ওই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিক্সারে। এর মধ্যে আমি আর কিছু দেবো না, এটাকে আমি এখন পেস্ট করে নেব। যে পেস্টটা আমার হয়ে গেছে, আমি পেস্টটা একদম মিহি করে করিনি। এই দেখুন আপনাদের দেখাচ্ছে, একটু দানা দানা মতো থাকবে পেস্টটায়। আমি এইভাবে পেস্টটা করেছি। এটা একটা বাটিতে এখন ঢেলে নেব। এই যে আমি ডাল বাটাটা পুরোটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা পেঁয়াজ কুচি দেব। এই যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দেব। আর কিছুটা পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। আর এই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের ঝালটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী। আমি ঝাল যেহেতু অল্প খাই, অল্প পরিমাণেই ঝাল দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি পকোড়াগুলো ভাজবো বলে। তেলও আমার প্রায় গরম হয়ে গেছে। আর এদিকে আমার পকোড়া এই ব্যাটারটাও ভালো মাখা হয়ে গেছে। এই দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এই যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে। প্রথমে একটু গ্যাসের হিটটা আমি বাড়িয়ে নিয়েছি, তারপরে গ্যাসের হিটটা আমি একটু কমিয়ে দেব, না হলে এটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে ভালো ভাজা হবে না। এটা একটু আস্তে আস্তে গ্যাস কমিয়ে আমি লো হিটে ভাজবো, তাহলে ভেতর থেকে একদম ভালো ভাজা হবে আর খেতে খুব কড়মড়ে হবে, ক্রিস্পি হবে। আর দেবো না, এইটুকুই ধরেছে। এটা আমি পরের স্টেপে আর একবার ভাজা হবে যেটুকু আছে। দেখুন বড়াগুলো আমার একদিক ভাজা হয়ে গেছে। আমি এবার বড়াগুলো উল্টে দিচ্ছি। বড়াগুলো আমি সব কটা উল্টে দিয়েছি। ওই পাশটাও একটু লাল লাল করে হবে, পুরো সমান। এই পাশেও যেমন লাল লাল হয়েছে ওই পাশটাও হবে। একটু কড়া করেই ভাজবো আমি বড়াগুলো, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে। বড়াগুলো এমনি একটু কড়মড়ে কড়মড়ে খেতে হবে।
পান্তা ভাত দিয়ে ভালোই লাগবে খেতে। তাহলে আর একটু ভালো করে ভাজা হোক। এই দেখুন বড়াগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন বড়াগুলো আমি এবার সব তুলে নেব। বড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি। আর যেটুকু ব্যাটার আছে ডাল বাটা সেটুকু আমি এইভাবে সব কটা ভেজে নিচ্ছি। এই দেখুন বড়াগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি এবং কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন হ্যাঁ কতটা মুচমুচে হয়েছে, কতটা খড়খড়ে। এই দেখুন হ্যাঁ। আর এই যে আমার পান্তা ভাত রেডি। এই যে পান্তা ভাতের সাথে এই যে আমাদের ছোটোবেলার আলু মাখা, ডিম সিদ্ধ, এই যে পেঁয়াজ ভাজা আর এই যে শুকনো লঙ্কা ভাজা, এই দিয়ে আমি আলু সিদ্ধটা মাখবো। এই যে ডিম আলু ভাতেটা মাখবো, মেখে এই আলু মাখাটা পান্তা ভাত দিয়ে খাবো। এটা হচ্ছে আমাদের একদম ছোটোবেলাকার একটা খাবার ছিল, তো আমরা অনেক বছরই এই খাবারটা খাওয়া হয়নি। এই ডিম সেদ্ধ দিয়ে আলু ভাতে মাখাটা এটা খেতে খুব ভালো লাগে। তা আপনারা পান্তা ভাত কেন, ওরা গরম ঝুড়ো ভাতের সাথেও এই আলু ভাতে মাখাটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে আলু মাখাটা বাড়িতে করবেন, খেতে খুব টেস্টি হয়। এই দেখুন ডিমটাও ফাটিয়ে দিচ্ছি। এই দেখুন ডিমটা এরকম একটু হাফ বয়েল টাইপের রাখবেন। দেখুন দেখুন প্লেটটা বড্ড ছোটো নেওয়া হয়ে গেছে, ওই যে আমার একটু মাখতে অসুবিধা হচ্ছে। এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মানে যেমন খাবেন সেরকম বুঝে দেবেন। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে, ও বেশি একটা ঝাল খেতে পারে না, তা এটাকে মেখে আপনাদের দেখাচ্ছি। এই আলু ভাতটা আমার মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি তুলে নিচ্ছি কিছুটা আলু ভাতে। পান্তা ভাত বড় আজকে সকালে আমাদের খাবার।